আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 5 সাংগঠনিক বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে এখন চলছে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রস্তুতি। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের কারণে স্থানীয় পর্যায়ে বিভাজন ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে দলীয় হাইকমান্ড। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের 5 সাংগঠনিক বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্যরা। এদিকে বৈঠকে অংশ নেয়া প্রার্থীরা বলছেন, ইতিমধ্যে তারেক রহমান দলীয় শৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দিয়েছেন। ধারণা করা হচ্ছে এই মাসের মধ্যেই প্রায় 200 আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। নমিনেশন যদি মনোনয়ন দেওয়া হয়, নড়াইলের মাটিতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে সকলের সাথে আমরা মিলেমিশে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করতে পারবো বলে আমি আশা করি। আমরা সবাই আশাবাদী। এখন নমিনেশন দল থেকে সিদ্ধান্ত যাকেই দিবেন তার পিছনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি হলো আমাদের সবার মধ্যে একটা সমন্বয় হয়ে গেছে অলরেডি। আমি 88 যশোর 4 নির্বাচন এলাকা থেকে মনোনয়ন চেয়েছি। আমি 2018 সালে মনোনয়ন চেয়েছিলাম, আমাকে প্রথম চিঠি দেওয়া হয়েছিল। আশা করি এবার আমাকে পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়া হবে। দলের সিনিয়র নেতারা বলছেন, এবারের মনোনয়ন প্রক্রিয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও সংগঠিত। মনোনয়ন নিয়ে বিভক্তি বা কোন্দল দেখা দিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকমান্ড। আমরা তো মনোনয়ন প্রত্যাশী ছিলাম, ওনার বক্তব্যের পরে আমরা ভুলে গেছি। উনি যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করব। উনি এমন আবেগপূর্বভাবে এমন একটি বক্তব্য দিয়েছেন যে আমাদের হৃদয়কে উনি টান দিয়েছেন। আমরা ওনার সাথে অটোমেটিক চলে গেছি। আমরা ঢুকছিলাম হাসি মুখে, বাইর হইছি আমরা চোখের জল মুছে। তো আমরা চাই যে কোনো মূল্যে আগামী দিনের নির্বাচন, আমাদের নেতা বলেছেন তো যে কঠিন একটি নির্বাচন হবে, খুব কঠিন একটি নির্বাচন। সেই নির্বাচন বৈতরণী আমাদের পার হতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। তো আমরা আজকের এই আহ্বানের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা খুবই আশাবাদী যে ওনার এই কথাটা আমাদের নেতাকর্মীরা সবাই গ্রহণ করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের একটা নতুন মাত্রা যোগ করতে চান, যে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে অপেক্ষা করে দলকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের যাকে ভালো মনে করেন XYZ তাকে নমিনেশন দিলে আমাদের বার্তা হলো চেয়ারম্যান সাহেবের বক্তব্যের মাধ্যমে আমরা ওনার যে বক্তব্য শুনে, যে আবেগপূর্ণ বক্তব্য, আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে উনি চান দলের আমরা সবাই হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আমরা দাঁড়াইছি। বিএনপি আমরা এই অবস্থায় আছি, শিবপুর নয় শুধু নরসিংদী জেলার 5টা আসনে আমরা এবার পাবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের মধ্যে রাজনীতিতে স্বাভাবিক থাকে, ভেদাভেদ থাকে। চেয়ারম্যান সাহেব বক্তব্য করে আর এটা আমার মনের মধ্যে নেই। চেয়ারম্যান সাহেব যাকে মনোনয়ন দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দিচ্ছে। তবে শেষ পর্যন্ত ঐক্য কতটা বজায় থাকে সেটাই এখন দেখার বিষয়। মোস্তাফিজ সুমন, চ্যানেল এস, ঢাকা।